রদ দেখা আর কলা বেচা যদি একসঙ্গে হয়ে যায় কেমন হয় বলুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম আর একটা কলিজা ঠান্ডা করা রেসিপি নিয়ে। এটা দেখলেও যেমন চোখটা জুড়িয়ে যায়, আর খেলেও তেমনি মনটাও জুড়িয়ে যায়। তো কেন বলছিলাম রদ দেখা আর কলা বেচা একসঙ্গে হয়ে গেলে কেমন হয়, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। থাকছে কিছু টুইস্ট, থাকছে কিছু টিপস, আর অবশ্যই একটা হেলদি রেসিপি আজকে আবার শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সো চলুন দেখে আসি ভিডিওটায় কি আছে। আমি একটা তরমুজের অর্ধেক অংশ নিয়ে নিলাম, আর সেখান থেকে একটা চামচের মাধ্যমে গোল গোল করে তরমুজগুলো তুলে নিলাম। তুলে নিয়ে পুরো তরমুজটা আমি তুলে নিয়ে এরকম করে খোসাটা রেখেছি, আর ভিজিয়ে রেখেছিলাম ইসবগুলের পানি, তার মধ্যে একটু চিনি। এটা এই তরমুজের ছোলাটার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। এটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা একটু থিক করার জন্য। রসগোল্লার মধ্যে যেমন ওর ঝোলটা একটু থিক হয়, ঠিক তেমনি। আর এরপর এর মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবু। তো লেবুটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে যে তরমুজগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, আর সেটা দিব। তরমুজগুলো তোলার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। আমি এখানে হাতের মাধ্যমে ধীরে ধীরে করেছি। এটা আপনারা কিছু মনে করবেন না, কারণ তরমুজটা খুব দানাদার ছিল। এটা চামচের মাধ্যমে উঠাতে গেলে ভেঙে যাচ্ছিল, এই কারণে। সো এই যে তরমুজগুলো ভিতরে দেওয়ার কারণে আমার মনে হচ্ছে যে লাল লাল রসগোল্লা ঝোলের মধ্যে ভেসে উঠেছে। দেখলেই জাস্ট জিভে পানি চলে আসে। আর পানিটা তো অবশ্যই একটু ঠান্ডা ছিল। তো মনে হয় না যে এই গরমে এরকম একটা কিছু খেলে সারাদিনের জন্য তৃপ্তি পাওয়া যায়। তো এখন আমি আমার ছেলের জন্য যে বাটিটায় পরিবেশন করব, সেখানে দুটো রসগোল্লা আমি তুলে নিচ্ছি। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আজকে আমি করছি তরমুজের রসগোল্লা, যেটা খুবই হেলদি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস। আইসটা আপনারা স্কিপ করতে পারেন যাদের ঠান্ডার সমস্যা আছে। আর এর উপরে দিয়ে দিব আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডের কিছুটা অংশ। আমার তো দেখেই জিভে পানি চলে আসছে, আমি ভয়েস দিতে পারছিলাম না। আর বাইরে যে গরম রোদ, তার মধ্যে এরকম রেসিপি তো কলিজা ঠান্ডা করবেই। আর ছোট বাচ্চা, এজন্য আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম। আর কেন বলছিলাম ভিডিও শুরুতে রদ দেখা আর কলা বেচা একসঙ্গে, দেখুন তো ইসবগুলের ভুসি, লেবুর রস, চিয়া সিড, এগুলো কি বাচ্চারা খেতে চায়? মোটেই না। কিন্তু এভাবে করে একটু ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, আপনার বাচ্চাটা দেখবেন মানে কি পরিমাণের যে খুশি হয়ে যাবে, আর তারা খুব সানন্দে খেয়ে নিবে। আমার মনে হয় ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই রেসিপিটা পছন্দ করবে এবং সবারই কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার তো ভীষণ পছন্দ, আপনারাও একবার হলেও খেয়ে দেখবেন।